হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গত ভিডিওতে আপনারা দেখেছিলেন মায়াপুর ইস্কন মন্দিরের ভিডিও, আর আজকে ভিডিওটি হতে যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের আউটসাইড মন্দিরের ভিডিও। তো চলুন আর দেরি না করে যাওয়া যাক। মায়াপুরের আউটসাইডের মন্দিরগুলো ঘুরতে আপনারা ইস্কন মন্দিরের গেটের আশেপাশে অনেক টোটো পেয়ে যাবেন, সেখান থেকেই টোটো ভাড়া করে নিতে পারেন। তো প্রথমে আমরা দেখতে চলে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান ছাড়াও দেখতে পাবেন পিতা জগন্নাথ মিশ্র ও মাতা সচীদেবীর মূর্তি। এরপর আমাদের যাওয়া হলো শ্রী শ্রীবাস অঙ্গনে। এখানে রয়েছে বেশ কিছু মন্দির। এই মন্দিরে রয়েছে গৌর নিত্যানন্দের সঙ্গে তার সেবকেরা, এবং এখানেই রয়েছে সেই ভাঙ্গা খোলটি। এরপর আমরা দেখতে গেলাম ভক্ত চাঁদ কাজীর সমাধিতে। এখানে দেখতে পাওয়া যাবে সমাধির উপর সেই 523 বছর পুরনো চাপা গাছটি, যা মহাপ্রভু নিজ হাতে রোপণ করেছিলেন। এরপর আমরা দেখতে গেলাম শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে। তারপর আমরা চলে গেলাম বল্লাল সেন ঢিপি দেখতে। এই বল্লাল ঢিপি মায়াপুরের নিকটবর্তী বামনপুকুর জায়গায় অবস্থিত। এই ঢিপির নিচে সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে নির্মিত একটি প্রাসাদ ছিল, এখন সেটি ভগ্নপ্রায়। তারপর আমরা দর্শন করতে চলে গেলাম শ্রী চৈতন্য মঠ মন্দিরে। এখানে আপনি দেখতে পাবেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির। তারপর সেখানে দেখতে পাবেন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এছাড়াও এখানে বৃন্দাবনের এক টুকরো গিরি গোবর্ধন রয়েছে এই মায়াপুরে। সবশেষে আমরা দেখতে গেলাম অনুকূল চন্দ্র ঠাকুরের সৎসঙ্গ বিহার। তো কেমন লাগলো ভিডিওটি আপনাদের কমেন্টস করে জানালে খুশি হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। আমাদের নতুন কোনো ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।